আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকদিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো মোয়া মাছের মাথা ভর্তা। এই মাছটা যখনই নেওয়া হয় প্রায় সময়ই আমরা মাথাগুলোকে আলাদা করে ভর্তা করি আর মাছটাকে চচ্চড়ি করে খাই। তো ওই দিন শাশুড়ি আম্মু বাড়ির উপর থেকে 1 পোয়া মাছ নিয়েছিল, মোয়া মাছ। তো মাছগুলোকে কেটে মাথাগুলোকে আলাদা করে নিয়েছিলাম এভাবে। শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে এই মোয়া মাছের মাথা ভর্তা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো আমি বাইরে বসে বসে মাছগুলাকে কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন মাথাগুলাকে আলাদা করে নিয়েছি শুধু। তো এগুলাকে এখন পরিষ্কার করার পালা, অনেক ভালো করে ধুয়ে নেব। তো এখানে মাছগুলাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখেন মাথাগুলা কি সুন্দর চকচক করতেছে। তো ভর্তা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলোকে একটু ফেটে নিয়েছি, কারণ ভাজার সময় না হলে ফেটে যায়। তো মাছগুলোকে দিয়ে দিলাম এখানে, আর সামান্য পরিমাণ হলুদ দিব আর লবণ, আর কিছুই দিব না। দিয়ে তারপরে কড়াইয়ে তেলের মধ্যে এগুলোকে সুন্দর করে ভেজে নিব। চুলার আঁচ অল্প রেখে আস্তে আস্তে ভাজতে হবে যেন মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা, যেহেতু এখন ধনেপাতার সিজন, ধনেপাতা দিলে ভর্তাটা আরও বেশি মজা লাগে। তো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে, ধনেপাতাটা একটু কাঁচা কাঁচাই থাকবে কিন্তু সিদ্ধ হবে এরকম অবস্থায় তারপর নামিয়ে ফেলবো। তারপর আর কি পাটায় বেটে ভর্তা বানালে বেশি ভালো হয়। একবার ভাবছিলাম যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, পরে ভাবলাম যে মাছের ভর্তা ব্লেন্ডারে অতটা ভালো হবে না। তারপরে পাটায় বেটে নিলাম। পাটায় বেটে ভর্তা করলে এটা একটু বেশি মিহি হয় আর স্বাদ অন্যরকম হয়। বাটা হয়ে গেলে দেখলাম যে একটু লবণ কম আছে, তারপরে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে তারপরে বাটিতে তুলে নিলাম। এরপর পাটার মধ্যে যে একটু ভর্তা লেগেছিল সেগুলোকে আবার অল্প একটু ভাত দিয়ে মুছে নিলাম। আমরা জানি আমাদের সবারই এই ভাতটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর ওদিকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, সেগুলোকে এখন আলু, বেগুন আর সিম এই 3টা জিনিস দিয়ে চচ্চড়ি করব। তার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচটা বাটা দিয়েছি। তারপর এখানে হলুদ, মরিচ, সজের গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে তেল, এরপরে লবণ দেওয়ার কথা ছিল কিন্তু আমি তখন ভুলে গেছিলাম। তো যাই হোক, মাখিয়ে চুলায় বসানোর পরে লবণের কথা মনে পড়ছে, তারপরে আবার লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি। তো এখানে তরকারিগুলো মাখানো হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলতোভাবে তরকারির সাথে মিশিয়ে নেব। নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যেহেতু ছোট মাছ তো বেশি পানি দেইনি। দিয়ে তারপরে এটাকে জাল করে নিয়েছি। হওয়ার আগ দিয়ে এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ওই দিনের তরকারিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। আমাদের তো দুপুর আর রাতের মধ্যেই তরকারি শেষ হয়ে গেছে, যেহেতু সবজি ছিল, আরও শীতের দিন অনেক বেশি মজা লাগছিল খাইতে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।